বিজিবিকে চিঠি দিল বিএসএফ। সেই চিঠিতে কি লেখা? কাঁটা তার দিতে গেলেই বা জমি মাপতে শুরু করলেই বিজিবি আসছে। বাংলাদেশের সীমান্তের দায়িত্বে থাকা বাহিনী তারা এসে বিএসএফকে বলছে আগে বিজিবিকে জানাতে হবে। মুখে নয়, এবার কাজ করে প্রমাণ দিচ্ছে বাংলাদেশ। ভারত সীমান্তে বিএসএফকে শ্বাস নেওয়ারও সুযোগ দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতদিন আমরা দেখে এসেছি ভারত বর্ডারে বিজিবির নিষ্ক্রিয়তা। সেই সুযোগে বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের গ্রামবাসীদের ধরে নিয়ে অত্যাচার করত। মাত্র 1.5 বছরের ব্যবধানে বদলে গিয়েছে সেই চিত্র। এখন বাংলাদেশ সীমান্তে বিজিবির রাজত্ব চলছে। পুশিনকে ঘিরে বিএসএফের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজিবি। দেখা মাত্রই অ্যাকশনের নির্দেশে বিজিবি কাজ করে চলেছে। এবার বাংলাদেশের আক্রমণাত্মক বিজিবিকে সুর নরম করে চিঠি দিয়েছে ভারতীয় বিএসএফ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বিজিবিকে চিঠি দিল বিএসএফ। সেই চিঠিতে কি লেখা? চিঠিতে বিএসএফ বিজিবিকে সাবধান করলো 8ই জুন কি হতে চলেছে? তাহলে কি খেল খতম? সীমান্ত নিয়ে আর উত্তেজনা বরদাস্ত করবে না এই ভারতবর্ষ, স্পষ্ট ভাষায় বাংলাদেশকে বুঝিয়ে দেয়া হলো। স্মার্ট বর্ডার তৈরি করতে যা করার দরকার সেটাই করবে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্ডার সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শনে আসার আগে আরো কঠিন বিএসএফ, আর এই মুহূর্তে তৎপরতা একেবারে তুঙ্গে। বিজিবিকে চুনতি দিল বিএসএফ, কাঁপছে ভয়ে বাংলাদেশ। আজকের প্রতিবেদনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আবার সেই বাংলাদেশ এবং ভারতবর্ষ এবং দুদেশের মধ্যেকার একেবারে বর্ডার লাইন, সেই বর্ডার লাইন নিয়ে আমরা কথা বলবো আজকে। সীমান্তবর্তী অঞ্চল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশের পর তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তৎপরতা তুঙ্গে, কারণ বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় অগ্রগতির দিকেই এগিয়ে গেছে রাজ্য সরকার। বিএসএফও কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়, কিন্তু মাঝে মাঝেই বাধা আসছে। কাঁটা তার দিতে গেলেই বা জমি মাপতে শুরু করলেই বিজিবি আসছে। বাংলাদেশের সীমান্তের দায়িত্বে থাকা বাহিনী তারা এসে বিএসএফকে বলছে আগে বিজিবিকে জানাতে হবে, বিজিবিকে জানালে তবে কাজ করা যাবে। এই বারে বারে বিভিন্ন জায়গায়, কখনো চিকেন স্নেকের দিকে, কখনো মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বিএসএফকে কাজে বাধা দেওয়ার অভিযোগ আসছে। কিন্তু বিএসএফ এবার স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিল কাজে বাধা দেওয়া যাবে না। আইন মেনে সবকিছুকে মেনেই স্মার্ট বর্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে চায় বিএসএফ। সেই কাজটা বিজিবিকে করতে দিতে হবে। বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশকে বুঝতে হবে আইনের মধ্যে থেকে সীমান্ত সুরক্ষায় কি কাজ করছে বিএসএফ। তার জন্য এবার বিএসএফ একটি চিঠি ধরিয়ে দিল বিজিবিকে। চিঠি অনুযায়ী ঠিক কি বলা হলো তাদেরকে, বিজিবিকে কি বলা হলো, কি রয়েছে সেই চিঠিতে? চিঠি দিয়ে কি সতর্ক করে দেওয়া হলো বিজিবিকে, নাকি চিঠি দিয়ে তার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ? কি বুঝবে বিজিবি? এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিজিবি বিএসএফ এর কাজে বাধা দিচ্ছে। কোথাও কোথাও কাঁটাতার লাগাতে গেলে, কোথাও কাঁটাতার লাগানোর আগেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশিন করার চেষ্টা করছে ভারত। ভারতের এই অবৈধ পুশিনের বিপরীতে রাইফেলের টার্গেট সেট করে প্রস্তুত বিজিবি। এরই মধ্যে একাধিক বর্ডারে বিজিবি এবং বিএসএফের মধ্যে মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিজিবির হাতে মার খেয়ে কাঁটাতারের বেড়া খুলে পালিয়ে যেতেও দেখা গিয়েছে ভারতীয় বিএসএফকে। এমন অবস্থায় বিজিবিকে চিঠি দিয়ে হাতে পায়ে ধরছে ভারত।
বিজিবির এমন সাহসী অবস্থান অটুট থাকুক সীমান্তে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।